নমস্কার, মৈত্রীস হ্যাপি স্পেস চ্যানেলটির ছোট্ট পরিবারে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ রবিবার, এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। চলে এসেছি একটু ব্যালকনিতে। আর এই হ্যাঙ্গিং প্ল্যান্টটা দেখেছেন? এটা বেশ কিছুদিন হলো লাগিয়েছি। আসলে এটা পেয়েছি গিফটে। আমার জামাইবাবু আর দিদি কদিন আগে বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে, তখন এই গাছটি আমার জন্য নিয়ে আসে। আমার মতো গাছপ্রেমীদের জন্য এটা হয়তো হীরের থেকেও অনেক দামি গিফট। আজ ভীষণ হাওয়া দিচ্ছে, রোদটাও বেশ ভালো উঠেছে। এই ঠান্ডার দিনে মাঝে মাঝে একটু বাইরে এসে সূর্যের আলোটা গায়ে মাখলে কিন্তু মন্দ নয়, বলুন। চলুন তাহলে দুপুরের রান্নাটা বসিয়ে দিই। করবো একটু চিকেন আর একটু মাছ। এই তো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। জানেন তো, আমি নিচে বসে একেবারেই কিছু কাটতে পারি না, তাই ডাইনিং টেবিলে বটি রেখে কেটে নিই। অনেকেরই অবাক লাগবে যে এইভাবে কি করে কাটা সম্ভব। আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, সেও এভাবেই সবজি কাটতেন। আর এগুলো হলো আগের দিনের মাছ, ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই একটু জল দিয়ে রেখেছি। আর এদিকে আছে নুন হলুদ মেখে রাখা চিকেন। অল্প করে নিয়ে এসেছে আমার ছেলের জন্য, ওর চিকেন ছাড়া লাঞ্চ একদম ভালো হয় না। মাছ সবজি ও কিছুই খেতে পছন্দ করে না, তাই সপ্তাহে 2-3 দিন ওর জন্য একটু করে চিকেন আনা হয়। আজকাল বেশিরভাগ ছেলে মেয়েদের এই খাওয়া দাওয়া নিয়ে সমস্যা। মাছ শাকসবজি তারা কিছুই খেতে চায় না। মা মা কেন আজকে যাবে না মেলাতে? জানেন তো, আমাদের এখানে প্রতি বছরই ঠান্ডার দিনে পাঞ্জাবি মেলার আয়োজন করা হয়। চিকেনটা প্রায় হয়ে এসেছে, বাকি রান্নাগুলো এবার সেরে নেব। আমার পাখি ছানা দুটিকে ও দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে, সাথে একটু ধনেপাতাও ঝুলিয়ে দিয়েছে। এবার এটা নিয়ে দুজনের মাঝে লেগে যাবে ঝগড়া। দুপুর 3টে বাজতে চললো, ওদের বাবার খাওয়া হয়ে গেছে। এবার ছেলে মেয়ে দুটোকেও খেতে দিয়ে আমিও খেতে বসে পড়ব। বাজে এখন সন্ধ্যা 7:30। বসিয়েছি একটু চা। ঝটপট চা খেয়ে রেডি হয়ে রওনা দেব মেলার পথে। চলে এসেছি মেলাতে, তার আগে একটু চলে যাচ্ছি গুরুদ্বারা দর্শন করতে। আমাদের ধুবড়ি শহরে গুরুদ্বারাটি ভীষণ সুন্দর ও ইতিহাস প্রসিদ্ধ। গুরুদ্বারা যেতে রাস্তার সাইডগুলিতেও বেশ কিছু দোকান বসেছিল। চলে এসেছি আমরা গুরুদ্বারের সামনে। এটা হলো গুরুদ্বারের এন্ট্রান্স। কি অপূর্ব সুন্দর সাজিয়ে তুলেছে জায়গাটি। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে গুরুদ্বারাটি। আমাদের ধুবড়ির গুরুদ্বারা 17 খ্রিস্টাব্দে শিখদের নবম গুরু শ্রী তেগ বাহাদুরজি দ্বারা তৈরি করা হয় এবং তার নামে গুরুদ্বারাটির নাম হয় গুরুদ্বারা শ্রী তেগ বাহাদুর সাহিব। প্রতি বছর নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে শ্রী গুরু তেগ বাহাদুরের শহীদকে সম্মান জানাতে একটি বিশেষ উৎসব উদযাপন করা হয়। কি অপূর্ব সুন্দর লাগছে ভেতরটা, দেখুন। আর এই ঝাড়বাতিগুলো দেখতে কি দারুণ লাগছে। এই সময় অনেক দূর দূর থেকে শিখ ভাই বোনেরা এই উৎসব পালন করতে ধুবড়ি এসে থাকে। বাহ, কি সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে গুরুদ্বারাটি। মন চাইছে আর কিছুক্ষণ থেকে যাই, তবে আর দাঁড়ানো যাবে না। এবার একটু মেলার দিকে যাই, চলুন। মেলায় ঢোকার আগে একটু গুরুদ্বারের বাইরের দোকানগুলো দেখে নিচ্ছি। দেখছিলাম একটু ব্রেসলেট, কানের, গলার আর বিভিন্ন সাজের জিনিস। মেলায় আসলেই তো চোখ বারবার চলে যায় এইসবে। মেয়েদের তো এটাই সব, তাই না? আবার ফলের জুসেরও দোকান বসেছে। তবে এখন আর এদিকে দাঁড়াবো না, একেবারে মেলার ভেতরেই ঢুকে যাব। এই তো ঢুকে গেছি মেলার ভেতরে। ওই আবার দাঁড়িয়ে পড়েছি কসমেটিক্স, ক্লিপ, কানের এই সবের দোকানে।
বাহ, কি সুন্দর নাগরাই জুতোগুলো এসেছে। তবে এবার আর নাগরাই জুতো কিনবো না, ওবার 2 জোড়ো কিনে ফেলেছি তো। এদিকে আবার কুর্তিরও দোকান বসেছে, এনারা পিস হিসেবে বিক্রি করেন, তবে রেডিমেড আইটেমটা কমই রাখেন ওনারা। অনেকক্ষণ ঘুরে এবার একটু খাওয়ার স্টলের দিকে চলে আসলাম, নিয়েছি একটু পাপড়ি চাট। চলুন এবার বাড়ির পথ ধরি। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই আসছে একটি নতুন ভিডিও নিয়ে।